বন্ধুরা, কফি একবার এইভাবে ব্যবহার করে দেখো, তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে দিয়ে ত্বককে একদম ধবধবে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করে তুলবে। তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে কিংবা স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা রয়েছে, দাগ ছোপ রয়েছে, সেই সমস্ত সমস্যাকে দূর করে ত্বক একদম দুধের মতো ফর্সা, উজ্জ্বল করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করে স্কিনে যেরকম গ্লো আসে না, সেরকমই গ্লো কিন্তু তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে। তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনের মধ্যে দাগ ছোপ আছে, বয়সের ছাপ চলে আসে, কিংবা ধরো স্কিনটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, এই সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে তোমাদের স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং, ব্রাইট করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডি। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ভাইরাল কফি ফেস মাস্ক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা আলু। আমি এখানে একটা আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমরা গ্রেট করে নেব। আলু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে। এটা ত্বকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করে। তার পাশাপাশি পুরনো জমে থাকা ময়লা বা মেচে দাগ, পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে। হ্যাঁ, তোমাদের স্কিনে যদি বহু বছরের পুরনো মেচে দাগ আছে, ডার্ক স্পট রয়েছে, অ্যাকনে হয়ে যাওয়ার পর তার মার্কসটা রয়ে গেছে, এই সমস্ত সমস্যা কিন্তু আলু দূর করতে সাহায্য করে। যে কোনো ধরনের ডার্ক স্পট, ব্রাউন স্পটকে দূর করে ত্বকের ধবধবে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করতে সাহায্য করে। স্কিনটা যদি তোমাদের দিন দিন কালো হয়ে যাচ্ছে কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, এই সমস্ত প্রবলেমও দূর করে। আলুর মধ্যে ন্যাচারাল ভিটামিন সি পাওয়া যায়, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ, পিগমেন্টেশনকে কমাতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে। তো আমি আলুটাকে দেখো ভালো করে গ্রেট করে নিয়েছি। এইবার একটা সুতির কাপড়ের সাহায্যে এটা আমি ছেঁকে নেবো। তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করেও কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে আলুর রসটা তোমরা বার করে নিতে পারো। আমাদের এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আলুর রস। আলুর রস আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা দামি দামি ফেসিয়ালকেও হার মানাবে। এত সুন্দর ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে স্কিনের মধ্যে, তোমাদের স্কিনকে চকচকে করবে, বয়সের ছাপ, ফাইন লাইন্স, রিঙ্কেলস দূর করতে সাহায্য করবে, স্কিনকে একদম গ্লোয়িং, ব্রাইট করে তুলবে। তো দেখো, আমি ভালো করে চিপে চিপে না এটার থেকে যে আলুর সম্পূর্ণ রসটা আছে সেটাকে আমি বার করে নিলাম। আর আমরা এখানে পেয়ে গেছি আলুর রস। আলুর ওপরের যে জলটা থাকে না, এই রসটা, এবং ভেতরে দেখবে তলায় আর কি যে স্টার্চটা পড়ে থাকে, দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমরা এটাকে আলাদা করবো না, দুটোকে একসঙ্গেই কিন্তু দেখো ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। এইবার সবার প্রথমে এখানে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে কফি। কফি কিন্তু আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস পাওয়া যায়, যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। আর ইনস্ট্যান্ট কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে কফি। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনে সেরকমই গ্লো নিয়ে চলে আসবে। তার পাশাপাশি তোমাদের স্কিনে যে ট্যানিং আছে না, সেটাকে খুব ভালো করে রিমুভ করবে, স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করবে, ব্রাইট করতে সাহায্য করবে, স্কিনকে টাইট আর গ্লোয়িং করবে। তো দেখো, কফিটা আমি এই আলুর রসের সঙ্গে না ভালো করে মিক্স করে নিলাম। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো টক দই। ভর্তি করে 1 চামচ টক দই দেবে। আমি এখানে হাফ চামচ করে দুবার, অর্থাৎ 1 বড় চামচ টক দই এখানে আমি অ্যাড করেছি। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে ট্যানকে, কালো ভাবকে দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি স্কিনকে চকচকে, উজ্জ্বল ও ব্রাইট করতে সাহায্য করে। আমাদের স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে ভেতর থেকে না নারিশ করতে সাহায্য করে। টক দই আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। তোমরা যদি শুধু টক দই আর হলুদকেও যদি নিজেদের স্কিনের মধ্যে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে ইউজ করো না সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলেও দেখবে তোমাদের স্কিনের মধ্যে অনেক বেটার রেজাল্ট তোমরা দেখতে পাবে। টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য এতটাই ভালো। দেখো, খুব ভালো করে আমি এই 3টে জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। আমাদের স্কিনের উপরে যে ডেড স্কিনসের লেয়ার থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে, কারণ এই ছোটো ছোটো যে দানাগুলো আছে না, সেগুলো এক্সফোলিয়েট করে, স্কিনকে ডিপ ক্লিন করে। পোর্সের ভেতরে ময়লা যে জমে থাকে না, সেটাকে ক্লিন করতে সাহায্য করে। এক্সেসিভ অয়েলকে রিমুভ করে, যার জন্য আমাদের স্কিনের মধ্যে অ্যাকনে, র্যাশ, এই সমস্ত প্রবলেমগুলো হয় না। পোর্সের ভেতরে জমে থাকে এক্সেসিভ অয়েলকে রিমুভ করে, কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি করে না। স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে।
এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো মধু। মধু আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে, আমাদের স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে, আমাদের স্কিনের থেকে রুক্ষ সূক্ষ্ম ভাবকে দূর করে। অনেকের দেখবে স্কিনটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসছে, স্কিনের মধ্যে গ্লোটা হারিয়ে গেছে, কেমন নিষ্প্রাণ রুক্ষ সূক্ষ্ম মনে হয়, সেই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে মধু। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে যাবে। খুব ভালো করে মিক্স করবে যেন কোনো লাম্পস না থাকে। এইবার দেখো এটা রেডি হয়ে গেছে। 5 মিনিটের মতো এটা আমি রেখে দেবো যাতে এটা সেট হয়ে যায়। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করব। ফেস মাস্কটা ইউজ করার আগে আমরা একটু স্ক্রাবিং করে নেবো যাতে আমাদের স্কিনের মধ্যে যে ডিসকেন্সের লেয়ার বা ময়লাটা আছে সেটা রিমুভ হয়ে যায় আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে। এর জন্য 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আমি কফি দানাগুলো কিন্তু ভীষণ ভালো একটা স্ক্রাবারের কাজ করে, যেটা জেন্টালি আমাদের স্কিনের যে ডিসকেন্সের লেয়ার আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে, আর স্কিনের জন্য হার্শও নয়। যেহেতু এর দানাগুলো খুব মিহি হয় তার জন্য কিন্তু স্কিনকে খুব জেন্টালি এটা এক্সফোলিয়েট করতে সাহায্য করে। তো 1 চামচ কফি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ নারকেল তেল। যতটা কফি নেবে ততটাই নারকেল তেল এখানে অ্যাড করবে। এবার এই দুটো জিনিসকে না আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আচ্ছা, কারোর যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় স্কিনের মধ্যে তাহলে কিন্তু তোমরা এখানে আর এমনকি ফেস মাস্কের মধ্যেও লেমন জুস অ্যাড করতে পারো, তবে আমি অ্যাড করিনি। তার কারণ অনেকে কমেন্ট করে বলো যে দিদি লেমন জুস স্যুট করে না, লেমন জুস ইউজ করলে না রেডনেস আসে কিংবা অনেকের জ্বালা জ্বালা ভাব হয়, এর জন্য আমি এখানে দিইনি। যাদের স্যুট করে তারা দেবে, যাদের স্যুট করে না লেমন জুস দেবে না, স্কিপ করে দেবে। দেখ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের DIY কফি স্ক্রাব একদম তৈরি হয়ে গেছে। চলো দেখে নিই এবার কিভাবে এটাকে ব্যবহার করবে। তো সবার প্রথমে দেখো আমি ফেসটার মধ্যে একটু জল স্প্রে করে নিচ্ছি। এটা একটা টোনারের বোতল, শেষ হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে জল ভরে রেখে দিয়েছি, ইউজ করতে ভীষণ সুবিধা হয়। এরপর দেখো এই যে কফি স্ক্রাবটা আছে না এটা দিয়ে স্কিনের মধ্যে হালকা হালকা করে মাসাজ করবে। যেরকম স্ক্রাব তোমরা করো না ঠিক সেভাবে খেয়াল রাখবে, শুকনো মুখে স্ক্রাব করবে না, মুখটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে স্ক্রাব করবে। এটা স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে যে ডেড সেলের যে লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো থাকে না সেগুলোকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে ক্লিন করবে আর ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে। ডেড স্কিন সেলের যে লেয়ারগুলো আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এবং নিউ সেল নিয়ে আসতে কিন্তু হেল্প করবে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে। শুধুমাত্র এই স্ক্রাবটা করার পরে দেখবে স্কিনটা একদম চকচক করবে, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে কতটা সুন্দর গ্লো চলে আসবে। হালকা হাতে 2 থেকে 3 মিনিট এইভাবে স্ক্রাব করার পরে একটা ভিজে রুমালের সাহায্যে ভালো করে এটাকে ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। আমি কিন্তু আমার সামনে কোনো রিং লাইট, কিছু হাইলাইটার কিছু অ্যাপ্লাই করিনি, মানে কিছু সামনে রাখিনি, জাস্ট লাইভ রেজাল্টটা দেখো স্কিনটা কতটা গ্লো করছে। যেহেতু কোকোনাট অয়েল এর মধ্যে দিয়েছি না তার জন্য কিন্তু স্কিনে এতটা গ্লো এসেছে। আচ্ছা, কোকোনাট অয়েলের পরিবর্তে চাইলে তোমরা মধু ইউজ করতে পারো। এইবার দেখো যে ফেস মাস্কটা আমরা বানিয়ে রেখে দিয়েছিলাম না সেই ফেস মাস্কটা এবার আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো, ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। আর যেহেতু এর মধ্যে মানে কোনো হার্মফুল কেমিক্যাল কিংবা ধরো কোনো অন্য কিছু জিনিস নেই, তো সবাই কিন্তু খুব সহজে এটাকে ইউজ করতে পারো। কোনো সাইড এফেক্ট ছাড়া এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে না ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে, স্কিনকে টাইট করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না ঠিক সেরকম গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসবে। সপ্তাহে 1 থেকে 2 দিন তোমরা এই বেসন আর কফি ফেস মাস্কটা ট্রাই করতে পারো, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসবে। আর যেহেতু এর মধ্যে রয়েছে আলুর রস, যেটা একদম ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে স্কিনের মধ্যে, তো তার ফলে তোমাদের স্কিনের থেকে যে পুরনো জমে থাকে যে মেচে দাগ পিগমেন্টেশন আছে না, অ্যাকনে হয়ে যাওয়ার পর যে স্পটগুলো রয়ে যায় সেই ডার্ক স্পট বা ব্রাউন স্পটকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, স্কিন টোনকে ইমপ্রুভ করবে, স্কিনকে টাইট ব্রাইট করবে। এমনকি বয়সের ছাপ চলে এসেছে স্কিনের মধ্যে, ফাইন লাইন্স রিঙ্কলস আছে, সেই সমস্ত সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে। দেখো ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট, 10 মিনিট হলেই যথেষ্ট, ম্যাক্সিমাম 15 মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে।
দেখো 10 মিনিট পরে না এটা সেমি ড্রাই হয়ে যাবে। যদি মনে করো একটু বেশি ড্রাই হয়ে গেছে তো হাতের মধ্যে একটু এরকম জল নিয়ে একটু ভিজে হাতে না ভালোভাবে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে। মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে। পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময়ও দেখবি আমাদের স্কিনে মাসাজ দেওয়া হয়, মাসাজ দিলে স্কিনে খুব ভালো গ্লো আসে। হালকা হাতে জাস্ট এভাবে 5 থেকে 10 মিনিট তোমরা মাসাজ করে নেবে, তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। আজকের এই মাস্কটা তোমাদের স্কিনকে টাইট করবে, ব্রাইট করতে সাহায্য করবে, ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে, দাগ ছোপ দূর করবে। আর পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে যেরকম গ্লো আসে না, ঠিক সেরকমই গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসবে। তো হালকা হাতে দেখো ভালোভাবে আমি স্কিনের মধ্যে মাসাজ করে নিয়েছি। এইবার একটা ভিজে রুমালের সাহায্যে আমি মাস্কটাকে ক্লিন করেছি, আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। এর মধ্যে রয়েছে মধু, দই, যেটা স্কিনের মধ্যে না ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে একদম চকচকে করতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে, তার পাশাপাশি সফট স্মুথ করতে সাহায্য করে, স্কিনকে না একদমই ড্রাই আউট করে না। তো মাস্কটাকে ভালো করে রিমুভ করে জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে আসছি। জল দিয়ে ধুয়ে আসার পর রেজাল্টটা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। তোমরাও ট্রাই করে দেখো, দেখবে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে আসবে, স্কিনটা টাইট হবে, লাইটেন ব্রাইটেন হবে, দাগ ছোপ দূর হবে, আর পার্লার ফেশিয়াল লাইক গ্লো কিন্তু একদম স্কিনের মধ্যে চলে আসবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।